ঘটনা পাবেন। সয়াবিন তেলের প্রসঙ্গে কি বলবেন আজকে যে ঘটনাটি ঘটলো? এগেইন এটা এক্সাজারেটেড। উধাও আপনি আজকে আপনার পাড়ার, আপনি এটা বলার আগে আপনি কি আপনার পাড়ার দোকানটা দেখছেন? হ্যাঁ, আমি দেখেছি পলাশী বাজারে খুঁজে পাওয়া যায়নি। আপনি আমার বাজারে তো আমি দেখছি আছে। না, তাহলে আমার বাসা সংলগ্ন বাজারে আমি পেয়েছি। তো এই যে পুরো বাজারে উধাও, এটা বলা উচিত ছিল যে অনেক বাজারে পাওয়া যাচ্ছে না। এখন এর পিছনে যে কারসাজি, আপনি যখন উধাও বলেন এটা একটা জেনারেলাইজ একটা সুইপিং কমেন্ট হয়। হ্যাঁ, এটা তো সুইপিং কমেন্ট না, মানে আপনার কথাও যদি আমরা একেবারে ভিত্তি হিসাবে ধরে নিই, তাহলে যে সমস্ত জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে না সেই পুরাতন সেই সিন্ডিকেটের কথা যে আমরা শুনছি বা আপনারা বলছেন, এর বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা কতটা নেওয়া সম্ভব হয়েছে? ব্যবস্থা নিচ্ছি। আর আপনি সয়াবিন তেলের মার্কেটের, আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস কত দেখেছেন? আপনি তো এটা করছেন, আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল। আপনি নভেম্বরের মাসের প্রথম দিকে সয়াবিন তেলের মার্কেট ছিল $940, $900 এরকম। এখন সেটা $1200 উপরে, $300 বেড়েছে। না, তার মানে কি এই বলে কি কোথাও কি উধাও হয়ে যাবে? না, আমি তো উধাওয়ের কথা বলছি না। কোনো মার্কেটে পাওয়া যাবে না সেটাই হবে কিনা? এটা একটা সাপ্লাই কনস্ট্যান্ট অনেক ভাবে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তা আপনি এটার জন্য মানে এই উধাও মানে এই না যে আমি সয়াবিন তেল আমি পাচ্ছি না, আমি লুজ সয়াবিন তেল পাচ্ছি। তো জিনিসটাকে আপনার দেখানো হচ্ছে যে ইটস এ ম্যাসিভ ক্রাইসিস। এটা তো ম্যাসিভ ক্রাইসিস না। আবার এই প্রসঙ্গ ধরে জনগণের মধ্যে আলোচনাটা আছে যে আসলে সামনে পবিত্র রমজান, তখন রমজান কেন্দ্রিক পণ্যের কি অবস্থা দাঁড়ায়? এটা এগেইন স্পেকুলেশন, আপনি স্পেকুলেট করছেন। না, আমরা তো পরিস্থিতিগুলো আপনার সামনে তুলে ধরে সরকারের প্রস্তুতি বা সরকারের আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, জায়গাগুলো তো আমরা জানতে চাই। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা একজন প্রাইভেট সেক্টরের একজন আইকনিক বিজনেসম্যানকে নিয়েছি কমার্স মিনিস্ট্রিতে। উনি কমার্স মিনিস্ট্রি, হি স্যাট উইথ এভরি বিজনেসম্যান, এভরি সয়াবিন বিজনেসম্যানের সাথে কথা বলেছেন। উনি মার্কেটটা যাচাই করেছেন। উনি মালয়েশিয়ার পাম ওয়েলের মার্কেটটা দেখেছেন। আর আমরা তো সয়াবিন আনি আর্জেন্টিনা আর ব্রাজিল, সেইটার মার্কেট আমরা দেখেছি। আপনি ফিউচারে যেই কাজটা করতে হয় যে এগুলো যদি আপনি ব্রাজিল আর্জেন্টিনার থেকে আনতে হন, তাহলে আপনার এখনই এলসি খুলতে হয়। সেই এলসির আপনার সমস্যা কিছু হয় কিনা সেটার জন্য বাংলাদেশ ব্যাংক এদের সাথে বসছে, অনেক কিছু অর্ডার দিয়েছে। আমরা মনে করছি যে রোজার সময় আমরা উই ডোন্ট থিংক দেয়ার উইল বি এনি প্রবলেম। রমজানের সময় একটা স্বস্তিদায়ক অবস্থা, অবশ্যই স্বস্তি হয়। আপনার আরেকটা যেটা বলছেন দাম বেড়েছে, অবশ্যই দাম বেড়েছে, আমরা বলছি না, কিন্তু এটার কারণগুলো শুধুমাত্র আপনি সিন্ডিকেটকে দিয়েন না। এটার কারণ একটা ভ্যালিড কিছু রিজনও ছিল, যেমন বন্যা হয়েছে, 6টা বন্যা হয়েছে। এইরকম আনপ্রেসিডেন্টেড বন্যা বাংলাদেশে হয়নি। বাংলাদেশে এর আগে অনেক বড় বন্যা হয়েছে, কিন্তু এবারের বন্যাগুলোর আপনি ধরন দেখেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা, এই সমস্ত জায়গায় আপনি আপনার জীবদ্দশায় বন্যার কথা শুনেছেন? না, শুনিনি আমরা। আপনি শেরপুর, ময়মনসিংহে বন্যার কথা শুনেছেন? এবং এই বন্যার পানির উৎস কোথায় সেটি নিয়েও কি যথাযথ আমরা জবাব দিতে পেরেছি? এই বন্যার পানির উৎস কোথায় সেটি নিয়ে কি যথাযথ? এটা তো অনেক বৃষ্টি হয়েছে এবারে। আপনি গত 40 বছরে হাইয়েস্ট বৃষ্টি হয়েছে। প্লাস ইন্ডিয়ার যেগুলো ছিল অনেকগুলো স্লুইস গেট ভেঙে ওরা ওপেনও করে দিয়েছে, সেখান থেকেও কিছু আসছে। অনেকগুলো মাল্টিপল রিজন ছিল, আমরা তো সবগুলোই বলছি।